রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দদের চরণে আমার শতকোটি প্রণাম। আবারও আজ একটা সুন্দর গল্প নিয়ে চলে এসেছি, সেটা হলো কর্মাবাইয়ের খিচুড়ি লীলা। এবং জগন্নাথ মন্দিরে আজও এই কর্মাবাইয়ের খিচুড়ি লীলা যে এত পরিমাণে অপরূপ এবং মর্মস্পর্শী হয়ে ফুটে উঠেছে, সেটাই আজ আপনাদের সামনে বলবো। ভগবান যে কেবল বিশুদ্ধ প্রেম এবং ভক্তিরই বশ, সেটা এই লীলার মাধ্যমেই আমরা জানতে পারবো। তো কর্মাবাই নামে এক অতি ধার্মিক এবং ভক্তিপরায়ণ বৃদ্ধা বাস করতেন পুরীর জগন্নাথ মন্দিরের ঠিক কাছেই। তো তিনি শ্রীকৃষ্ণের বাল্যরূপের উপাসক ছিলেন এবং তাকে সন্তান জ্ঞানে পূজা করতেন। তো একদিন কর্মাবাই মনে করলেন যে ভগবানকে তিনি আর শুকনো ফলমূল আর খাবার না দিয়ে তিনি নিজের হাতে রান্না করা খিচুড়ি খাওয়াবেন। তাই তিনি ভোরবেলায় সবার আগে উঠে পড়েই খিচুড়ি রান্না করলেন এবং ভগবানের অসীম কৃপা এবং শ্রীকৃষ্ণের যে বাৎসল্য প্রেমে মুগ্ধ হয়ে শ্রীকৃষ্ণ নিজেই বালকরূপে তার কুটিরে প্রবেশ করলেন এবং ওই গরম খিচুড়ি পরম তৃপ্তির সাথে খেলেন। যেহেতু শ্রীকৃষ্ণ অনেক ছোট ছিল, তাই তার মুখ পুড়ে যাওয়ার ভয়ে কি করে গরম খিচুড়ি খাচ্ছে, তাই মুখটা পুড়ে যেতেই পারে, সেই ভয়ে আর অত্যন্ত আদর যত্নে কর্মাবাই কী করলেন, তাকে বাতাস করতে লাগলেন। কর্মাবাইয়ের প্রতি ভগবানের এই যে ভালোবাসার দৃশ্যটা আজও পুরীর জগন্নাথ মন্দিরে অম্লান। তাই তো জগন্নাথ মন্দিরে যখন পুজো হয়, পুরোহিত দেখেন যে জগন্নাথ মন্দিরের মুখের সামনে গোটায় খিচুড়িতে ভর্তি, আর তখনই তিনি বুঝতে পারেন যে ভগবান ঠিকই ভোরবেলায় যেয়ে পড়ে কর্মাবাইয়ের হাতে খিচুড়ি রান্না খেয়ে আসেন। তারপর থেকে কিন্তু প্রতিদিন সকালে নিয়ম মতো কর্মাবাই তার জন্য খিচুড়ি রান্না করে দেয়। আর আজও জগন্নাথ মন্দিরে কিন্তু বাল্যভোগ হিসাবে বা সকালের ভোগ হিসাবে কর্মাবাইয়ের খিচুড়ি বা আদা হেঙ্গু খিচুড়ি নিবেদন করা হয়। তাহলে আজকের লীলা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রাধে রাধে।